কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই, কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। হলো না বাপ? কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন? ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান, আমার বাবা আপনাদের মহল্লায় 43 বছর এই বড় মসজিদের ইমাম ছিলেন, 1 দিন 2 দিন না। আমি এই মাটিতে বড় হওয়া ছেলে, এই প্রাইমারি স্কুলের ছেলে, এখানেই বড় হয়েছি। এরা সব আমার আপনজন। আমি আমার আপনজনদেরকে শক্ত করে বললাম, আমি যদি কারো ভাতিজা হই, আপনি আমার চাচা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি যদি কারো নাতি হই, আপনি আমার দাদা, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি যদি কারো ভাই হই, বন্ধু, তো আমি চাই ভাই 2 ভাই মিলে একসাথে হই জান্নাতি। আল্লাহ তোমাকেও তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। দোয়া করি বাপ, দোয়াও চাই। জিন্দগি বদলান যুবক, জিন্দগি বদলাও। দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন। ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না।